প্রথমেই আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নেপাল বনাম নেদারল্যান্ড যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, তো সেই ম্যাচের কোনো আপডেট নিয়ে কোনো ভিডিও আমি করতে পারিনি কিছু ব্যক্তিগত কারণের জন্য। তো ভিডিও শুরু করার আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার যদি আসি ম্যাচে, নেদারল্যান্ড ভার্সেস নেপাল। নেপাল প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। তো তাদের দর্শকদের যে উন্মাদনা সত্যি স্যালুট করার মতো। ওটা মাঠ গিজগিজ করছে লোক, তারা চিয়ার আপ করছে নিজের দেশের জন্য যে তাদের দেশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। আমেরিকাতে খেলা হতো, কি হয়েছে, তারা সকলে গেছে, সেখানে দলকে চিয়ার আপ করছে, কিন্তু সেই জায়গাতে নেপাল যা পারফরমেন্স করলো সেটা খুবই হতাশাজনক। তাদের থেকে অন্তত একটা ফাইট এক্সপেক্ট করা গেছিল, কিন্তু তাও হয়নি। ব্যাটিং বাজে, বোলিং করতে পারেনি, ফিল্ডিংয়ে ক্যাপ্টেন ক্যাচ মিস করেছে, বাজে ফিল্ডিং। তো ওভারঅল দেখতে গেলে কোনো ফাইটটাই নেদারল্যান্ডের এগেনস্টে তারা দিতে পারেনি। ইজিলি নেদারল্যান্ড ম্যাচটা জিতে যায়। তো শুরুতেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ড এবং প্রথমে ব্যাটিং করে নেপাল, এবং তারা 106 রানে মাত্র অল আউট হয়ে যায়। তাদের হয়ে টপ স্কোরার অবশ্যই তাদের ক্যাপ্টেন রোহিত, তিনি 37 বলে 35 রান করেন। এছাড়া লাস্টের দিকে করণ কেসি, তিনি 12 বলে 17 করেছিলেন। এছাড়া কেউ ব্যাটিংয়ে দাঁড়াতে পারেনি, কেউ না। এবং বোলিংয়ের ক্ষেত্রে 3টি করে উইকেট পেয়েছিলেন প্রিঙ্গেল এবং ভ্যান উইক, এবং 2টি করে উইকেট পেয়েছিলেন মিক্রান এবং ডিলিডে। তো 106 রানে অল আউট হয়ে যায় নেপাল। তো সেই রান চেস করতে নেমে 4 উইকেট হারিয়ে রান তুলে নেয় নেদারল্যান্ড। নেদারল্যান্ডের আমরা যদি কন্ট্রিবিউশন দেখি, তাদের ওপেনার ও ডাউড, তিনি 48 বলে 54 রানে নট আউট ছিলেন, এবং লাস্টে দিল্লিতে 10 বলে 11 রানে নট আউট ছিলেন। এবং বোলিংয়ের ক্ষেত্রে আইডি, তিনি 2 ওভারে 6 রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন, তিনি একটি ভালো স্পেল করেছিলেন। তো এই প্লেয়ারটিকে আমরা চিনি, দীপেন্দ্র সিং আরে, এই প্লেয়ারটাকে আমরা চিনি। টি-20 ক্রিকেটে 6 বলে 6টি 6 তাকে আমরা মারতে দেখেছি। তো এই দলের ক্যাপাবিলিটি রয়েছে। নেপাল দল এমন না যে তাদের কোনো ক্যাপাবিলিটি নেই, এদের ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু যে এত বড় স্টেজে মেন হচ্ছে নিজেদের নার্ভসকে কন্ট্রোল রাখা এবং প্রেশারকে হ্যান্ডেল করা। তো সেই জায়গাগুলিতে তারা আপ টু দ্য মার্ক ছিল না, যার ফলেই নেদারল্যান্ড ইজিলি ম্যাচটা জিতে গেছে। তো নেদারল্যান্ড এই লেভেল অফ ক্রিকেট এর আগে খেলেছে, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপও তারা খেলেছে। তো তারা কিছুটা এই সিচুয়েশনের সাথে ইউজ টু রয়েছে, কিন্তু সেইটা কিন্তু নেপাল নেই। তো আমরা প্রত্যেকে আশা করব নেপাল নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করে ভালো ক্রিকেট খেলবে তাদের ফ্যান্সদের জন্য। তো আবারও বলবো, তাদের ফ্যান্সদের জন্য স্যালুট, তারা যেভাবে তাদের দেশকে, তাদের দলকে সাপোর্ট করছে। এবং উল্টো দিকে নেদারল্যান্ড দল জয় দিয়ে তাদের ক্যাম্পেইন স্টার্ট করেছে। তো আমরা প্রত্যেকে আশা করব তারা নেক্সট ম্যাচগুলোতেও ভালো পারফরমেন্স করবে। তো তাদের ক্যাপাবিলিটি রয়েছে, সেটা আমরা 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ বলুন বা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমরা তার প্রমাণ পেয়ে গেছি যে তাদের ক্যাপাবিলিটি কতটা। তাদেরকে আন্ডারডগ ভাবলে কিন্তু আপনি ভুল করবেন। তো আমরা চাইবো দুটি দলই আগামী ম্যাচগুলো খুব ভালো করে খেলুক এবং নিজের দলের হয়ে, নিজের দেশের হয়ে, নিজের সেরাটা দিয়ে পারফরমেন্স করুক এবং নিজের ফ্যান্সদেরকে খুশি করুক।